কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে দিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিস ফিস করে রাজাকে বললেন, এই সামান্য টাকার মাছটার দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড়জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত দিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী, রাজারা যা বলে তা নচ্চর করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না। জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে। রানী বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ নাকি স্ত্রী। যদি জেলে বলে মাছ পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর জেলে যদি বলে মাছ স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ নাকি স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপানা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের মেইন গেটের সামনে যেতেই পোটলা থেকে 5 টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে রাগে ফোঁস করছে, জাহাপানা, এই জেলে এত লোভী কেন? 1000 টাকা থেকে মাত্র 5 টাকা পড়ে গেছে, জেলের তা সহ্য হচ্ছে না। জাহাপানা, আপনি তাকে শাস্তি দেন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে। গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না, তা তুলে চুমু খাচ্ছ, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপানা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে। ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা ও রানীর মান ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খালাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও 500 টাকা দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলে বিদায় করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকার লোকসান হয়। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। সমাজ কি বলল না বলল, তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত। কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সে কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। আর যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। জীবনে এগিয়ে যেতে চাইলে এই 3টি কাজ থেকে বিরত থাকো। 1. সবাইকে খুশি করা। 2. অন্যের থেকে বেশি আশা করা। 3. অতীত জীবন নিয়ে পড়ে থাকা। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়েও নামতে পারবে না। যারা সব সময় জিততে চায়, তারা হয়তো জানে না কোনো কোনো বিজয় পরাজয়ের থেকেও কুৎসিত। 3 দিন মানুষ তোমাকে গুরুত্ব দেবে। 1. জন্মের দিন। 2. মৃত্যুর দিন। 3. বিয়ের দিন। সুখে থাকার 2টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকবে, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি,
তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি। পৃথিবীতে সবচেয়ে মায়া জড়ানো সম্পর্ক হচ্ছে ভাই ও বোনের সম্পর্ক। কাউকে খারাপ বলার আগে ভেবে নিও নিজে কতটা খারাপ। যা তুমি বেশি ভয় পাও সেখান থেকে সবচেয়ে বেশি অর্জন করতে পারবে। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। যেই সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেইগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। সম্পর্ক জিনিসটাই বড়ই অদ্ভুত। বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোকায় শেষ হয় না। কালো মেয়েদের বিয়ে করুন, তাদের চোখ, ঠোঁট, হাসি সুন্দর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না।